আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় ইউটিউবের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও একটা ভিডিও আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে পরিবারের লোকদেরকে আমরা কিভাবে রাজি করতে পারি বিবাহের জন্য। আসলে আমরা সকলেই জানি যে সম্পর্ক করা, প্রেম করা একটা হারাম জিনিস, একটা হারাম বিষয়। পবিত্র কোরআনেও এটার বিষয়ে আলোচনা করা আছে এবং হাদিসেও করা আছে, এবং আমাদের রাসূলের বাণী, তার মুখের কথা যে প্রেম এসব করা একদমই নাজায়েজ এবং হারাম। তো সেই ক্ষেত্রে আমরা যে আমলটা আপনাকে দিব, আমি যে ওই আমলটা আপনি ভালো কাজে যদি খাটান, যে আপনি যদি চান যে আমি সম্পর্ক করছি বা কাউকে পছন্দ করি, আমি এখন ফ্যামিলিকে জানাই এরপরে আমি ফ্যামিলিগত বিবাহ করব। তো এই ফ্যামিলি রাজি হচ্ছে না, এখন তাকে রাজি করানোর জন্য একটা আমল আছে, পবিত্র কোরআন থেকে একটা আমল শিখাই দেবো। এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আমরা সকলেই জানি যে পবিত্র কোরআন আমাদের জীবনের সব কাজের জন্য একটা শিফা। আমাদের ভালো মন্দ খারাপ ইত্যাদি সবকিছু আমাদের পবিত্র কোরআনেই উল্লেখ করা আছে, কোনটা ভালো কোনটা খারাপ। সেই জন্য আমাদের সব কাজের জন্যই আমাদের পবিত্র কোরআন আমাদের সামনের দিকে আগানোর জন্য ফয়সালা দিয়ে থাকে। তাই জন্য মেন যে কথা, আমাদের এই দোয়াটা, আমি এই দোয়াটা যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার ইউটিউবে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যদি ভালো লাগে আপনার কাছে। আর যদি ভালো না লাগে তাহলে আস্তে আস্তে করে ভালো লাগবে ইনশাআল্লাহ, সাথে থাকবেন। তো প্রিয় ভাই বোনেরা, অনেকের ভাই আছেন যে এবং অনেক বোনেরা আছেন যাদের ফ্যামিলি রাজি হয় না। সেই ক্ষেত্রে আমি ছোট্ট একটা আমল বলতেছি। এই আমলটা ফজর এবং মাগরিবের নামাজের শেষে কয়েকবার পড়বেন, আপনি যে কয়বার পারেন, অথবা এরকমও পড়তে পারেন সকালে ফজর নামাজের পর 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার। কারণ এই দুইটাই সময় কিন্তু আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করেন বান্দার। তো ফজরের নামাজ পড়ে আপনি পড়বেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা হচ্ছে যে এমন যে কোনো ব্যক্তি যদি এরকম করে কথা না শোনে, বা আপনি যে একটা উদ্দেশ্য করে চাইতেছেন আল্লাহ তাআলার কাছে, কাউকে উদ্দেশ্য করে কাজ চাইতেছেন, তো এই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা পূর্ণ করে এই দোয়ার উসিলায়। এই দোয়াটা আপনি যদি করেন, এই যে ওজিহাটা যদি আপনি করেন, এই রুকাইয়াটা যদি আপনি করেন ফজর এবং মাগরিবের নামাজের শেষে, যে আয়াতটা আমি বললাম, এই আয়াতটা যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি ইনশাআল্লাহ আপনার মনে যে আশা আপনার পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আমরা আসলে বাংলায় ভালো করে নিয়ত আমাদের মনের ভেতর থাকে যে আমি কি উদ্দেশ্য করে দোয়া করতেছি, বাস এই দোয়া এই উদ্দেশ্য করে যদি পড়েন তাহলে এটাতেই হবে। আর নাম টাম ইত্যাদি এগুলো লাগবে না। এই দোয়ার ক্ষেত্রে কি আছে না আছে আপনার মনে, এটা তো আল্লাহ তাআলা অবশ্যই জানেন। তো যে আয়াতটা আমি বললাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতটা আপনি সকালে ফজর নামাজের পরে 100 বার এবং মাগরিবের নামাজের শেষে 100 বার যদি আপনি এইভাবে করেন তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার ফলাফল পাবেন এবং আপনার পরিবারের লোকজন সকলে আপনার রাজি হবে বিয়ের জন্য। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।